তোমার কষ্ট দেখেও আমার সুখ বকুল। সৌরভকে বললে যা খুশি হবে না। জুতোর মধ্যে এত বড় একটা পেরে কেন কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না। কোথা থেকে আবার আসবে মা? মাঠে ঘাটে কম প্র্যাকটিস করেছে বকুল, তখনই এত ঢুকে গেছে, ও খেয়াল করেনি। আজকে এভাবে পাটা জখম হলো বকুলের? আস্তে 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 পাটা নিচে রাখো। আমাকে ধরে ওঠার চেষ্টা করো। আস্তে আস্তে ওঠো, আস্তে 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 হাঁটার চেষ্টা করো তো একবার, দেখো পারছো কিনা। আস্তে আস্তে। আরে কি কষ্ট! তুমি তো ঠিক করে পাই ফেলতে পারছো না বকুল। এই পা নিয়ে তুমি ফিল্ড টেস্টে দৌড়ঝাঁপ করবে কি করে? পারবো, আমি ফিল্ড টেস্ট দিতে যেতে পারবো, পারবো আমি ফিল্ড টেস্ট দিতে। না না না, এই অবস্থায় কেউ রিস্ক নেয় নাকি? বাড়াবাড়ি কিছু হলে তখন? আর ঋষি, ওকে একটা টিটেনাস দিতে হবে। রাস্তার জং ধরা পেরেক সেপটিক হয়ে গেলে পরীক্ষা দেওয়ার সুযোগ পরেও পাওয়া যাবে। একদম শেষ মুহূর্তে সে কি বিপদ হলো বলতো? এতদিনের এত পরিশ্রম সব মাটি। ইস, এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে ভগবান কেন যে তোমার সাথে এরকমটা করলেন? কোন পাপে যে মানুষের কি শাস্তি হয় কে জানে। বকুল, মারা ঠিকই বলেছে, এই অবস্থায় ফিল্ড টেস্ট দেওয়ার কোনো মানেই হয় না, পাটাকে রেস্ট দিতে হবে। দেখো, এই অবস্থায় তুমি যদি ফিল্ড টেস্ট দিতে যাও, আরো খারাপ যদি কিছু হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তার থেকে ভালো তুমি পরীক্ষাটা পরের বছর দিও। এমনিতেও তো তুমি 100% আজকে দিতে পারবে না। না, আমি ফিল্ড টেস্ট দেব, আমি ফিল্ড টেস্ট দিতে যাব, আর নিজের 100%ই দেব। কি হচ্ছে ঢাকি? কেন জেদ করছিস? কাকিমণি, আমি জেদ করছি না, বিশ্বাস করো। আমাকে আমাকে যে করে হোক ফিল্ড টেস্টটা দিতেই হবে কাকিমণি, যত কষ্টই হোক না কেন। আমাকে আমাকে যে কোনো মূল্যে জিতে ফিরতে হবে কাকিমণি, আমাকে ফিল্ড টেস্ট দিতেই হবে। বকুল, বকুল, আমি ফিল্ড টেস্ট দিতে পারবো, আমি ফিল্ড টেস্ট। বকুল, বকুল, কেন তুই জেদ করছিস বলতো? এটা তো ঠিক হচ্ছে না। দেখ, একে বাড়িতে এত বিপদ, তুই আবার নতুন করে একটা বিপদ ডেকে আনবি নাকি? মা, মা বিশ্বাস করো, আমি যদি ফিল্ড টেস্ট দিতে না পারি না, তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। প্লিজ মা। আমরা তোমার থেকে বড় বকুল, তোমার ভালোর জন্যই তোমায় বারণ করছি। জানি রোশনি দি,
সাপোর্ট করব। এদিকে এসো বকুল, বসো। আস্তে। দেখি গেট আপ। একটা কথা মাথায় রেখো বকুল, এক্সামিনাররা যদি জানতে পারে তুমি মেডিকেলি ফিট নও, তাহলে কিন্তু তখনই তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। এসো, আমি গাড়ি বের করছি। আসছি। তোমার মনের জোরকে কুন্নিস বকুল, তবে আমিও এত সহজে হাল ছাড়ার পাত্রী নই। মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, ও যেন সফল হয়। হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ, কোনো সেন্স নেই? তোমার সেন্স আছে? এটা বিউটি পার্লার নাকি তোমার অফিস? তখন থেকে তো দেখছি সেজেই যাচ্ছ, একটা কাজ করতে তো আমি দেখলাম না। তাতে আপনার কি? আমার কাজে নাক না গলিয়ে নিজের কাজ করুন না। তোমাকে তো আমি বর্ষা, হ্যাঁ বাবা বলুন। আমি একবার পার্টি অফিস থেকে ঘুরে আসছি, কতক্ষণ লাগবে বলতে পারছি না। তুমি ফাইলগুলোকে একটু গুছিয়ে রেখো, আমি বাড়ি ফিরে ওগুলো নিয়ে তোমার সঙ্গে বসবো। আচ্ছা বাবা। বলছিলাম কি, ড্রাইভারকে ফোন করেছেন নাকি আমি করে দেবো? হ্যাঁ, বলে দিয়েছি, আমি আসছি। হ্যালো স্যার। আপনারা? আপনাদের তো ঠিক চিনলাম না, কি চাই বলুন? স্যার আমি প্রশান্ত, একটু আগে আপনার সাথে কথা হলো। প্রশান্ত? একটু আগে আমার সাথে কথা হলো? না, মনে করতে পারছি না তো। আপনি মিস্টার কুণাল বোস তো? ওয়েলকাম ওয়েলকাম মিস্টার প্রশান্ত বাবু, ওয়েলকাম। নমস্কার, আমি কুণাল বোস, আসুন। হ্যালো। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। আসলে স্যার আপনার সাথে তো সামনাসামনি কোনোদিন দেখা হয়নি। হাউ আর ইউ স্যার? আই এম ফাইন, আই এম ফাইন। বসুন বসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার।
টাইমটা মেন ফ্যাক্টর, ওটা মাথায় রাখবেন। পারবে তো বকুল? পারবো। পায়ের ব্যথা ঠিক আছে? আমি পায়ের ব্যাপারে মাথাতেই আনতে চাই না। ঠিক আছে, তাড়াতাড়ি করো, এমনিতেই আমাদের একটু দেরি হয়ে গেছে। আপনি যান। ওকে স্যার। দাঁড়ান। এই রে, দাঁড়াতে বললো কেন? তোমার পায়ে যে লেগেছে সেটা বুঝে গেল নাকি? কি করে বুঝলো? আমি কি বেশি খুঁড়িয়ে হাঁটছিলাম? না না, তুমি খুব একটা খুঁড়িয়ে হাঁট। অগ্নিবাবুর চোখ, বা এটাও হতে পারে আমরা যে দেরি করে এসেছি তার জন্যই হয়তো আমাদের। আপনিও কি পরীক্ষা দিতে এসছেন? না, আমি ওই বকুলের সঙ্গে। বাইরে 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 গিয়ে দাঁড়ান। বেস্ট অফ লাক। মিসেস বকুল রয়, ইয়েস স্যার। ইউ আর লেট। পুরো 1.5 মিনিট লেট করেছেন আপনি। আর যেহেতু আপনি রিপোর্টিং টাইমে 1.5 মিনিট বাদে ফিল্ডে পৌঁছেছেন, আর আপনার টেস্ট শুরু হবে পানিশমেন্ট দিয়ে। ওদিক থেকে 20 কেজির একটা বালির বস্তা নিন। ওটা কাঁধে নিয়ে এই মাঠটা 7 পাক দৌড়ে আমার কাছে ঠিক 7 মিনিটে রিপোর্ট করতে হবে। পারলে ফিল্ড টেস্ট দেওয়ার সুযোগ পাবেন, আর না পারলে আপনার হাজবেন্ডের হাত ধরে বাড়ি ফিরে যাবেন। এখন থেকে আপনার টাইম শুরু হলো। আপনারা নিশ্চিন্ত থাকুন মিস্টার প্রশান্ত বাবু, আমাদের কোম্পানির সাথে যুক্ত হলে আপনার ক্ষতি হবে না, আপনি লাভবানই হবেন। আমরা যে পরিমাণ ইন্টারেস্ট আপনাকে দেব, আর কোনো কোম্পানি সেই ইন্টারেস্ট দিতে পারবে না। সবই ঠিক আছে স্যার, আপনাদের অফারও খুব লুক্রেটিভ, কিন্তু এই 6 মাসে টাকা ডবল হওয়া, এটা লটারি ছাড়া কোনোভাবে সম্ভব হয় বলে আমি শুনিনি। ডাউট হচ্ছে? আচ্ছা মিস্টার প্রশান্ত বাবু, জীবনটাও তো জুয়া। লটারির টিকিটের মতন প্রত্যেক দিন আমরা জীবনে নতুন নতুন ডিসিশন নিই, সেটা কি জুয়া নয়? জীবনে চলতে গেলে রিস্ক নিতে হয় মিস্টার প্রশান্ত বাবু। এটা একেবারে 16 আনা খাঁটি কথা স্যার, কিন্তু রিস্ক নেওয়ার আগে একবার ভাবার দরকার নেই। আমি আছি তো, আমার উপর ভরসা রাখুন, আমাদের কোম্পানির উপর ভরসা রাখুন, আপনি ঠকবেন না। নেক্সট ইয়ারে আপনি কোটিপতি হবেন। দিস ইজ মাই প্রমিস, আওয়ার কোম্পানিজ প্রমিস। মিস জুলি, she is Julie, my one and only personal assistant, and hardworking also. হাই হ্যালো। স্যার, আমাকে এখানে ডেকেছেন কেন? আমার প্রশংসা করার জন্য? নো মিস জুলি, যাও স্যারদের ফাইলগুলো নিয়ে এসে ওনাদের ফাইনাল সাইনটা করিয়ে নাও, যাও। ওকে স্যার। প্রশংসা করবে পিসি। আপনারা এক সেকেন্ড বসুন। পিসি, আমাদের সবার জল খাবারটা একটু টেবিলে দিয়ে দিও প্লিজ।
অ্যান্ড মিস বর্ষা, সরি বর্ষা, একটু দেখো না পিসির কত দূর। বড় বিজনেস পার্সেন্টেজ তুমি অনেক পাবে। সো মিস্টার প্রশান্ত বাবু অ্যান্ড আপনার বন্ধু, আপনারা কত ইনভেস্ট করবেন? 10 লাখ নাকি 20 লাখ? দেখুন, যত বেশি ইনভেস্ট করবেন আপনারা, আপনাদের কিন্তু রিটার্নটাও তত বেশি হবে। 20 লাখ। আপনার পায়ে কি কিছু হয়েছে? পায়ে? ইয়েস, কিছু তো একটা হয়েছে। আর ইউ আনফিট? নো নো স্যার, আই এম ফাইন, নো প্রবলেম। ওকে, ওখানে গিয়ে দাঁড়ান।